নমস্কার, দ্য বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একজন কবিকে নিয়ে কিছু কথা বলবো। তিনি অনন্য নজির তৈরি করেছেন। না, কবিত্ব দিয়ে অনন্য নজির তৈরি করেছেন এমনটা নয়, তিনি নজির তৈরি করেছেন সরকারের পাশে থাকাকে কেন্দ্র করে। তিনি সবসময় সরকারের পাশে থাকেন, তা সে সরকার যে রঙেরই হোক না কেন, তিনি সবসময় সরকারের পাশে ছিলেন, আছেন এবং তার কাজকর্ম দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি যে কোনো সরকারের সঙ্গে থাকবেন। তার পুরো নামের সঙ্গে সরকার এই শব্দটা জুড়ে রয়েছে বলেই সরকারের প্রতি তার এত প্রবল আনুগত্য কিনা আমরা জানি না। তবে বাবা মা তার নাম রেখেছিলেন সুবোধ। এই নামের প্রতি তিনি সুবিচার করেছেন। সরকারের সঙ্গে থাকলে জীবনটা যে খুব মসৃণ হয়, নানা সুযোগ সুবিধা যে অনায়াসেই পাওয়া যায়, এই সুবোধ খুব তাড়াতাড়ি তিনি অর্জন করেছিলেন। তাই তিনি সবসময় মসৃণ জীবনযাপন করে যাচ্ছেন। সেই বাম আমলে ভেবে দেখুন তো, সেই বাম আমলে তিনি সরকারের সঙ্গে ছিলেন। 34 বছরের বাম শাসন, নানা ঘটনার ঘাত প্রতিঘাতে অতিবাহিত হয়েছে। শেষে নানা ঘটনায় বাম সরকার সমালোচনার মুখে পড়েছিল। তার মধ্যে সবচেয়ে বড় ছিল নন্দীগ্রামে 14 জন মানুষ পুলিশের গুলিতে মারা গেছিলেন। তুমুল সমালোচনা হয়েছিল গোটা রাজ্য জুড়ে। এমনকি দীর্ঘদিন যারা বামপন্থী সরকারের সঙ্গে ছিলেন তারাও প্রতিবাদ করেছিলেন। তারাও বলেছিলেন এভাবে 14 জন মানুষের মৃত্যুটা কখনো মেনে নেওয়া যায় না। এমনকি বিশ্বাস করুন, সেই সময় যারা বামপন্থী তারাও একান্তে স্বীকার করেছেন যে এই গুলি চালিয়ে মানুষ মারাটা একেবারে ঠিক হয়নি। তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য খুব অস্বস্তিতে ছিলেন এই পুলিশ যেভাবে গুলি চালিয়ে মানুষ মেরেছিল তা নিয়ে। বারবার বলেছেন যে গুলি চালানো বিষয়টাকে যদি উপেক্ষা করা যেত বা এড়িয়ে যাওয়া যেত ভালো হতো, কিন্তু তৎসত্ত্বেও সমালোচনা তাকে শুনতেই হয়েছে, শুনতে হবেই। সত্যিই তো, এতগুলো মানুষের মৃত্যু, তার দায় তো সরকারকে নিতেই হবে, সরকার তার দায় এড়োতে পারেন না। ফলে তুমুল সমালোচনা এবং জনবিক্ষোভে সরকারের বদল হওয়াটা যেন অবধারিত হয়ে উঠছিল। কিন্তু এই সুবোধবাবু, এই সরকার প্রিয় কবি, তখনও সরকারের সঙ্গে ছিলেন। বারবার গলার শির ফুলিয়ে তিনি নন্দীগ্রামের গণহত্যা যেটা বলা হয় তাকে জাস্টিফাই করেছেন বারবার বিভিন্ন চ্যানেলে। আপনারা পুরনো ইউটিউব খুলে দেখলে বুঝতে পারবেন যে ইনি সেই সময় বারবার সেই বাম সরকারের সঙ্গে ছিলেন। সরকার যে কত ভালো, সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে বাম সরকারের বিরুদ্ধে, বারবার তিনি সেটা বলতেন। এবং সেই সময় মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্যকে, মানে তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে উনি বলেছিলেন এই দেশের সবচেয়ে মানবিক মুখ্যমন্ত্রী। কারণ সরকারের সঙ্গে তো তার থাকতে হবে, তিনি সরকারের সঙ্গে ছিলেন। তারপর 2011 সরকারটা পাল্টে গেল। কিছুদিন উনি চুপচাপ ছিলেন, তারপরে হঠাৎ 21শে জুলাইয়ের মঞ্চে ওনাকে আবার দেখা গেল। বাম সরকারের সঙ্গে ছিলেন, এবার ডান সরকারের সঙ্গে। নিজের উত্তরীয় দিয়ে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার মুছে দিচ্ছেন, আমরা দেখেছি। তারপর তিনি এই সরকারের পক্ষে থেকে গেলেন। লাগাতার সরকারের প্রশংসায় তিনি পঞ্চমুখ। এমন সরকার কোথাও খুঁজে পাবে না কো তুমি। ভাবুন, একটু একটু করে যখন সবাই বুঝে ফেলেছে যে এ রাজ্যের শিক্ষক শিক্ষিকা নিয়োগে ভয়াবহ একটা দুর্নীতি হয়েছে, অন্য কেউ তো নয়, মহামান্য ন্যায়ালয় পরিষ্কার জানিয়ে দিয়েছে দুর্নীতি করা হয়েছে। কোটি কোটি টাকা বিনিময়ে এমন করে আসল নকল গুলিয়ে দেওয়া হয়েছে যে এটাকে আর আলাদা করার উপায় নেই। এই দুর্নীতির জন্য রাজ্যের প্রশাসন দায়ী, রাজ্যের শিক্ষা দপ্তর দায়ী। তখনও উনি কিন্তু অবিচল সরকারের পক্ষে থাকতে। একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন, বলেছেন ওনার মতো
মানবিক মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ভারতবর্ষে নেই। ভাবুন, একসময় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন ভারতবর্ষের মধ্যে সবথেকে মানবিক মুখ্যমন্ত্রী, আর এখন ওনার কাছে সবচেয়ে মানবিক মুখ্যমন্ত্রী বর্তমান পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি। কি বলবেন আপনারা? পাল্টে গেছেন, বদলে গেছেন? উনি ভুল বলছেন, বদলায়নি। উনি কিন্তু একটুও বদলায়নি, উনি যেমন ছিলেন তেমনই আছেন। আসলে সরকারটা বদলে গেছে, সরকারের ধরনটা বদলে গেছে, কিন্তু উনি তো সরকারের পক্ষেই আছেন। তখনও সরকারের পক্ষে ছিলেন, এখনও সরকারের পক্ষে আছেন। উনি একেবারে সরকারপন্থী কবি, সরকারের পক্ষের কবি। যাই হোক না কেন, যেমনই হোক না কেন, উনি সরকারের পক্ষে থাকবেন। আমরা প্রত্যাশা করতে পারি এরপরে যদি সরকার বদল হয়ে, বাম থেকে ডান হয়েছে, সরকার বদল হয়ে যদি গৈরিক হয়, গেরুয়া হয়, তিনি সেই সরকারের পক্ষেও থাকবেন। আজ তিনি মমতার পক্ষে যাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নিও কমিউনিজমের একটা অভিঘাত লক্ষ্য করেন, ব্যাখ্যা করে বলেন। আবার যদি গেরুয়া সরকার আসে, তখন তিনি নিশ্চয়ই সেই সরকারের পক্ষে থাকবার জন্য সেই সরকারের পক্ষে নিও ফ্যাসিজমের কোনো অভিঘাত লক্ষ্য করবেন এবং কাব্যিক ঢঙে সেটাকে ব্যাখ্যা করবেন। অসাধারণ তার প্রতিভা, বারবার তিনি প্রমাণ করেছেন। যাই হয়ে যাক না কেন, তিনি সরকারের থেকে কিছুতেই সরবেন না। তিনি সরকারের পক্ষে ছিলেন, আছেন এবং তিনি সরকারের পক্ষেই থাকবেন। আমরা বলি কি, তার নাম সুবোধ সরকার বলেই তো চিনি। আচ্ছা, সুবোধ সরকার না বলে তার এই প্রচণ্ড সরকার প্রীতি, সরকারের প্রতি তার এই প্রচণ্ড ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আমরা এবার থেকে তাকে যদি মাননীয় পশ্চিমবঙ্গ সরকার বলে চিনতে শিখি, ভালো হবে না? আসুন না সবাই মিলে ওনাকে এবার থেকে পশ্চিমবঙ্গ সরকার বলে চিনতে শিখি, ওনার নামটা পাল্টে দিই। উনি আসলে পশ্চিমবঙ্গ সরকার। আসুন সবাই মিলে একসঙ্গে বলি, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা রইল, মাননীয় মহান কবি পশ্চিমবঙ্গ সরকার। ভিডিওটা এখানে শেষ, তবে শেষে বলি, এই কথাগুলো বলবার জন্য বা এই ভিডিও করবার জন্য যার প্রতি আমি ঋণী, তিনি সিপিআইএমের তরুণ নেতা শতরূপ ঘোষ। কারণ বিষয়টা তিনিই প্রথম উত্থাপন করেছেন। ভালো থাকবেন সবাই।